নমস্কার। আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে একটু গভীরে আলোচনা করব। মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা আর সাথে প্রভুপাদের ভাষ্য। হ্যাঁ, আমাদের আজকের লক্ষ্য হল এই অসাধারণ গ্রন্থ থেকে মহাপ্রভুর জীবনের কিছু খুব ইন্টারেস্টিং ঘটনা আর তার শিক্ষার মূল দিকগুলো একটু তুলে ধরা, যাতে তার ঈশ্বরীয় সত্তা আর বিশাল প্রভাবটা বোঝা যায়। ঠিক। আর দেখব কিভাবে তার ওই প্রেম ধর্মের ব্যাপারটা যেন একটা বড় গাছের ফলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। চলো শুরু করা যাক তাহলে। প্রথমেই তো ওই কাজী দমনের ঘটনাটা আসে, তাই না? বিশ একটা আলোড়ন ফেলেছিল নবদ্বীপে। তৎকালীন কাজী তো সংকীর্তন বন্ধ করার আদেশ দিয়েছিলেন। একদম। কিন্তু মহাপ্রভু সেই আদেশ সরাসরি অমান্য করলেন। উনি একটা বিশাল নগর সংকীর্তনের আয়োজন করেন। এটা একরকম শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলনই বলা যায়। হ্যাঁ, হাজার হাজার লোক একসঙ্গে হরিনাম করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়েছিলেন। কাজী তো নিশ্চয়ই বেশ ঘাবড়ে গেছিলেন। ঘাবড়ে তো গেছিলেনই, আর শুধু তাই নয়, কথিত আছে উনি স্বপ্নে এক ভয়ঙ্কর মূর্তি দেখেন, নৃসিংহদেবের মতো সিংহ মানুষ, যিনি ওর বুকে আঁচড় কেটে দেন। আচ্ছা। আর এই ঘটনার পরেই কি ওর মন বদলে যায়? হ্যাঁ, ওই অলৌকিক অভিজ্ঞতার পর কাজী বেশ ভয় আর শ্রদ্ধায় পূর্ণ হয়ে যান। উনি কথা দেন যে আর কখনো সংকীর্তনে বাধা দেবেন না, মানে ওর বংশধররাও দেবেন না। কিন্তু মহাপ্রভু তো শুধু ভয় দেখাননি, একটা সম্পর্কের কথাও বলেছিলেন। ঠিক। উনি মনে করিয়ে দেন যে মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী সম্পর্কে কাজীর কাকা হতেন। সেই সূত্রে বললেন, ভাগ্নের রাগ তো মামা সহ্য করতেই পারেন। এইভাবে একটা সম্প্রীতির জায়গা তৈরি করেন। মানে আধ্যাত্মিকতার পাশাপাশি এই মানবিক দিকটাও ছিল। এরপর আর একটা ঘটনাও খুব পরিচিত, ওই দিগ্বিজয় পণ্ডিতের দর্প চূর্ণ করার ব্যাপারটা, কেশব কাশ্মীরি। তখন তো মহাপ্রভু একেবারে তরুণ, নিমাই পণ্ডিত। হ্যাঁ, কেশব কাশ্মীরি ছিলেন সে সময়ের যাকে বলে দিকপাল পণ্ডিত। সব জায়গার জিতে উনি নবদ্বীপে এসেছিলেন। গঙ্গার ধারে বসে উনি নিজের লেখা একটা গঙ্গা স্তোত্র বলছিলেন। আর ঠিক তখনই নিমাই পণ্ডিত সেখানে গিয়ে হাজির। আর শুধু স্তব শুনলেন না, শুনলেন এবং শুনেই বললেন, এর মধ্যে কিছু ভুল আছে। নিমাই পণ্ডিত এক লহমায় কেশব কাশ্মীরির ওই শ্লোকের পাঁচটা ভুল ধরিয়ে দেন। ভাবুন একবার। কি যেন ছিল ভুলগুলো? অবিমৃষ্ট কি জানো? হ্যাঁ, ব্যাকরণ আর অলঙ্কারের বেশ কিছু জটিল ভুল, যেমন অবিমৃষ্ট বিধেয়াংশ, বিরুদ্ধমতি, ভগ্নক্রম, পুনরুক্ত। সোজা কথায় বললে বাক্যের গঠনে গণ্ডগোল, উল্টোপাল্টা ধারণা, কথার ক্রম ঠিক না থাকা, একই জিনিস বারবার বলা। একজন তরুণ পণ্ডিতের পক্ষে এটা তো অভাবনীয়। সত্যি। এর শিক্ষাটা হলো, বিদ্যার এত অহংকার ভালো নয়, বিনয়টাই আসল। চরিতামৃতে অবশ্য বলা আছে যে দেবী সরস্বতী নাকি মহাপ্রভুর ইচ্ছাতেই ওই পণ্ডিতের বুদ্ধি কিছুক্ষণের জন্য হরণ করেছিলেন। তাই তিনি নিজের ভুলটা ধরতে পারছিলেন না। এখানে ভগবানের কৃপাটাই বড়। মহাপ্রভুর ছোটবেলার কথাটাও তো খুব মিষ্টি, আবার তার মধ্যেও গভীর ভাবনা। যেমন ওই মাটি খাওয়ার ঘটনাটা। হ্যাঁ, ওটাও খুব মজার। মা শচী যখন বকছেন মাটি খাচ্ছিস কেন, বলে শিশু নিমাই পাল্টা যুক্তি দিচ্ছেন। কি যুক্তি দিয়েছিলেন? উনি বলছেন, মাটি দিয়ে তো এই শরীরটা তৈরি, আবার আমরা যা খাই ভাত ডাল সেটাও তো মাটিরই বিকার, মাটি থেকেই তো হয়। তাহলে বিচার না করে শুধু বকছো কেন? এর মধ্যে কোথাও যেন একটু অদ্বৈতবাদের ছোঁয়া, তাই না? সবকিছুই তো এক। কিন্তু মা শচীও তো একটা দারুণ উত্তর দিয়েছিলেন, খুব বাস্তব কথা। ঠিক। মা বুঝালেন, দেখ, মাটি যখন বদলে গিয়ে অন্ন হয় তখন সেটা শরীরকে শক্তি দেয়, কিন্তু সরাসরি মাটি খেলে অসুখ করবে, শরীর খারাপ হবে। তত্ত্বে সব এক হলেও ব্যবহারে তো ফরাক আছে। মাটি আর ভাত এক নয়। এটা বেশ একটা প্র্যাকটিক্যাল দিক। এই চরিতামৃতে গুরু বা আচার্যের আদেশের ওপর খুব জোর দেওয়া হয়েছে, তাই না? আধ্যাত্মিক পথে এগোতে গেলে এটা কতটা জরুরি? অত্যন্ত জরুরি। বলা হচ্ছে, গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। এই আদেশ থেকে একটু এদিক ওদিক হলেই সমস্যা, মতভেদ, পতন। ভাষ্যকার তো গৌড়ীয় মঠের পরবর্তীকালের বিভেদগুলোর কারণ হিসেবে এই গুরু আজ্ঞা পালনে ঘাটতিকেই দেখিয়েছেন। আর যারা মহাপ্রভুর মতের বিরোধী, তাদের বিষয়ে কি বলা আছে? বইতে বেশ কঠোর কথাই বলা আছে। তারা যত বড় পণ্ডিত, তপস্বী বা জ্ঞানী গুণী হন না কেন, চৈতন্য বিরোধী হলে তাদের নাকি ভয়ানক পরিণতি হয়।
শেষ পর্যন্ত যমরাজের দণ্ডভোগ করতে হয়। এটা আসলে ভগবানের পথের বিরুদ্ধাচরণ করলে কি হতে পারে তারই একটা শাস্ত্রীয় সাবধানবাণী। তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি, মহাপ্রভুর মূল শিক্ষাগুলো কি কি দাঁড়ালো? দেখুন, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর সকলের মধ্যে তা ছড়িয়ে দেওয়া। উনি বলেছেন, কলিযুগে এই হরিনামই হল মুক্তির সবচেয়ে সহজ উপায়। আর দ্বিতীয় হল বিনয়। ওই যে বিখ্যাত শ্লোক ত্রিনাদাপি শুনিয়েছেন, মানে নিজেকে ঘাসের চেয়েও ছোট ভাবা, গাছের মতো সহনশীল হওয়া, নিজে কোনো সম্মান আশা না করে অন্যকে সম্মান দেওয়া, এই রকম মন নিয়ে সবসময় হরিনাম করতে হবে। আচ্ছা, আর তৃতীয় কোনো মূল ভিত্তি? তৃতীয় হল প্রেম ভক্তি। মহাপ্রভুকে তুলনা করা হয়েছে একজন মালির সাথে। তিনি যেন ভক্তি নামে একটা কল্পবৃক্ষ পুঁতেছেন, আর তার ফল মানে কৃষ্ণ প্রেম তিনি সারা পৃথিবীতে বিলিয়ে দিয়েছেন। কোনো শর্ত ছাড়া ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসা, এটাই তার প্রধান দান। আজকের এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হলো যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে একদিকে যেমন মানবিক দিক, সামাজিক ভাবনা, তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাই, তেমনি তার ঐশ্বরিক ক্ষমতা মানে অলৌকিক প্রভাবও স্পষ্ট। ঠিক তাই, কাজী দমন হোক বা দিগ্বিজয়ের দর্পচূর্ণ করা, প্রতিটা ঘটনার মধ্যেই এই দুটো দিকই ফুটে ওঠে। কিন্তু সবকিছুর কেন্দ্রে ছিল একটাই উদ্দেশ্য, হরে কৃষ্ণ মহামন্ত্র। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের মাধ্যমে মানুষের মনে কৃষ্ণ প্রেম জাগানো। আর তার জন্য দরকার বিনয়, শাস্ত্রে বিশ্বাস আর গুরু আজ্ঞা পালন। শেষে একটা প্রশ্ন মনে আসছে আমাদের শ্রোতাদের জন্য। এই যে ভগবানের লীলা, যা অনেক সময় আমাদের সাধারণ বুদ্ধি বা যুক্তি দিয়ে মাপা যায় না, যাকে অচিন্ত বলা হয়, সেটাকে কি শুধু তর্ক দিয়ে পুরোপুরি বোঝা বা গ্রহণ করা যায়? দেখুন, চরিতামৃত কিন্তু এই ব্যাপারে একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। সেখানে বলা আছে, যারা শুধু শুকনো তর্ক দিয়ে ভগবানের এই অচিন্ত শক্তি বা লীলাকে মাপতে যায় বা অস্বীকার করে, তাদের পরিণতির কথা বলা আছে। হ্যাঁ, তাদের জন্য শাস্ত্রে কুম্ভেপাক নরকের বিধানের কথা উল্লেখ আছে। মানে এটা তাদের জন্য একরকম শাস্তি, যারা শ্রদ্ধা বা বিশ্বাসের বদলে শুধু যুক্তির অহংকার নিয়ে এইসব বিষয় বিচার করে। বিষয়টা কিন্তু ভাবায়, বিশ্বাস আর যুক্তির সীমারেখাটা ঠিক কোথায়, এই নিয়েই না হয় ভাবা যাক।